আসসালামু আলাইকুম সবাইকে। বিজনেস ম্যাট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটা আইটেম সেল করতে হয়। আমরা আমাদের যে ডেমো সাইট আছে, আমি ডেমো সাইট দিয়ে ঢুকলাম। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে একটা পারচেস করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা আইটেম সেল করতে হয়। আমি প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে চুজ করব সেলস এবং সার্ভিস। এখানে গিয়ে আমি সেলসে ক্লিক করব। এখানে আমাকে একটা আইটেম দেখাচ্ছে, এটা আমি আজকে সেল করেছি। আমি এখন নতুন করে আরেকটা সেল করব। আমি নতুন আইটেম সেল করতে গেলে আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এখানে বাই ডিফল্ট আজকে ডেট দেখাচ্ছে। আমি চাইলে এক্সিস্টিং কাস্টমারও সেল করতে পারি, অথবা আমি নতুন একটা কাস্টমারও বানাইতে পারি। সেমভাবে আমি এখানে ক্লিক করব। আমি একটা কাস্টমারের নাম দিচ্ছি, AZIF, নাজিফ, HAQA, নাজিব হক। অ্যাড্রেস দিব DHAKA, ঢাকা। আমি তার মোবাইল নাম্বার দিব 018। এইভাবে আমি জাস্ট একটা ক্রিয়েট করে ফেলব। আমার একটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। আমি এখন এখানে ক্লিক করব, NAZIF, নাজিব হক। এখানে আমার ব্যালেন্স শো করতেছে 0। দ্যাট মিনস হচ্ছে ওর কাছে আমার কোনো ডিউ নাই, যেহেতু আমি এইমাত্র কাস্টমারটা তৈরি করলাম। এখন আমি অন্য ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে পারচেস করতে হয়। আমি একটা 5টা আইফোন কিনেছিলাম। আমি এখন এই 5টা থেকে আমি এখন একটা আইফোন এই নাজিব ওর কাছে সেল করব। আমার এখানে 5 পিস দেখাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমি 5 পিস কিনেছিলাম, যার কারণে আমাকে 5 পিস এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে। ওকে, আর 1,20,000 টাকা আমি এটা প্রাইস সেট আপ করে দিয়ে এসেছিলাম আগেই। আমাদের এই স্টক ম্যানেজমেন্টের এই প্রাইস সেট আপ থেকে আমি প্রত্যেকটা ফোনের দাম আমি দিয়েছিলাম 1,20,000 টাকা, যার কারণে বাই ডিফল্ট এখানে আমি ওই আইটেমটা দেওয়ার সাথে সাথেই আমার 1,20,000 টাকা চলে আসছে। আমি এখন এখন একটা ফোন বিক্রি করব একটা। এখন আমি যদি এখানে সেভ দিই, তাইলে আমার টোটালে চলে আসতেছে 1,20,000 টাকা। আমি এখন ওর কাছ থেকে পেমেন্ট নিব। সে ব্র্যাক ব্যাংকের থ্রুতেও আমাকে একটা চেক দিয়েছে। আমি চেকটা দিয়ে আমি 1,20,000 টাকা ওর কাছ থেকে বুঝে নেব। 1,20,000 টাকা হয়ে গেছে, যেহেতু সে আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে, একটা চেক দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি এখানে ফিনিশ দিই, এটা আমার ফিনিশ হয়ে গেল। দ্যাট মিন্স আমার সেলস হয়ে গেল। এবং আমার এখানে কিন্তু এই যে এখানে চলে এসেছে আজকের ডেট, একটা রেফারেন্স নাম্বার অটো জেনারেট হবে কাস্টমারকে। এটা একটা অটো কাস্টমার আইডি পড়বে, নাজিব হক, ঢাকা। পেমেন্ট করেছে 1,20,000 টাকা। কোনো ডিসকাউন্ট ছিল না, যার কারণে আমার কোনো ডিউ নাই। তাইলে আইটেম কোনটা? মোবাইল। কোন আইটেমটা আমি সেল করেছি? এটা হচ্ছে আইফোন 16 প্রো। কয়টা কোয়ান্টিটি? 1 ইউনিট কি পিস। কোনো ডিসকাউন্ট ছিল না, ইউনিট প্রাইস ছিল 1,20,000 টাকা একটা আইটেম, সেই জন্য টোটাল আসছে 1,20,000 টাকা। এবং আমার মোড অফ পেমেন্ট ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড, কারণ আমি ব্র্যাক ব্যাংকের থ্রুতে ও আমাকে একটা চেক দিয়েছিল। আচ্ছা, আমি যদি এখন এই রেফারেন্স নাম্বারের উপরে ক্লিক করি, যথারীতি আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, এটা আমার একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। কিভাবে থাকলো? এটা হচ্ছে কাস্টমারের আইডি, এটা হচ্ছে কাস্টমারের নাম, এটা কাস্টমারের অ্যাড্রেস, ফোন নাম্বার, এমওপি, মোড অফ পেমেন্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এই অ্যাকাউন্টে, ইনভয়েস নাম্বার হচ্ছে এটা, ইনভয়েস ডেট হচ্ছে এটা, কি কি আমি সেল করেছি, এই মোবাইল আইফোন 16 প্রো এক পিস, রেট হচ্ছে 1,20,000 টাকা, টোটাল হচ্ছে 1,20,000 টাকা।
আমি এখানে আমার সাব টোটাল আসছে 1,20,000 টাকা, কোনো ডিসকাউন্ট ছিল না, টোটাল আসছে এত, এবং পেড হয়ে গেছে 1,20,000 টাকা, যার কারণে কোনো ডিউ নাই। এই কাস্টমারের কাছে আমার কোনো প্রিভিয়াস ডিউ ছিল না, তাহলে ইনভয়েস ডিউ আমার নাই এখন, তার মানে এই কাস্টমারের কাছে আমার কোনো ডিউ নাই। আমি এখন এইটা প্রিন্ট আউট করে আমি কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো। আচ্ছা, তাহলে আমি আরেকটা ভিডিওতে পারচেসটা কিভাবে করতে হয় এটা দেখিয়েছিলাম, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এখন আমি যদি এই আইটেমের উপরে ক্লিক করি, এবং আইটেমের ক্লিক করলে ও অটোমেটিক্যালি আইটেমের লেজারে চলে যাবে। লেজারে চলে গেলে আমি এটা দেখতেছি যে আমার এই ফোনটা এখন এখানে দেখেন, এই যে দেখাচ্ছে 4 পিসেস, আমি কিনেছিলাম কিন্তু 5 পিস, একটা আমি সেল করে দিয়েছি। তার মানে হচ্ছে যে আমি এখানে ইনভেন্টরি কিনেছি হচ্ছে 5 পিস, 1,05,000 টাকা করে, তখন ওটার ভ্যালু ছিল 5,25,000 টাকা। এখন আমি সেল করেছি 1 পিস, এখন আমার কাছে কোয়ান্টিটি আছে হচ্ছে, ব্যালেন্স কোয়ান্টিটি হলো 4 পিস, এটা 1,20,000 টাকা করে। তার মানে হচ্ছে এখন আমার স্টকে আছে মাত্র 4,80,000 টাকার মাল আমার এখন স্টকে আছে, এবং আমার কোয়ান্টিটি আছে হচ্ছে 4 পিস। এইভাবে আমি সেলসের পরে আমি আমার চাইলে আমি আমার স্টকটা দেখতে পারি। এখন যদি কাস্টমার যদি আমার কাছে ডিউ রাখতো, তাহলে আমি কিন্তু এখানে ক্লিক করে আমি কাস্টমারের লেজারে গিয়ে আমি দেখতে পারতাম যে আমার কাছে কোনো ডিউ আছে কি না। যেহেতু সে সেল করছে 1,20,000 টাকা এবং পেমেন্টও করছে হচ্ছে 1,20,000 টাকা, দ্যাট মিন্স আমার কাছে কাস্টমারের কোনো ডিউ নাই, এই জন্য আমার এখানে শূন্য দেখাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আমার কোনো চালান কপি প্রিন্ট করা লাগে, তাইলে এই যে চালান কপি আছে, আমি যদি এখানে ক্লিক করি, ওইটা ছিল আমার ইনভয়েস কপি, আর এটা হচ্ছে চালান কপি। আমি এখানে ক্লিক করলে আমি যদি এখানে ক্লিক করি প্রিন্ট, তাহলে সে আমার চালান কপি বের করে দিবে। চালান কপির সাথে ইনভয়েসের পার্থক্য আপনারা সবাই জানেন, যে এখানে প্রাইস থাকবে না, এখানে শুধু কোয়ান্টিটি থাকবে। তার মানে হচ্ছে যে আমার এখানে কোয়ান্টিটি হচ্ছে 1, একটাই আমার আইটেম ছিল মোবাইল, এটা আমি চালানের থ্রুতে আমি প্রিন্ট আউট করব, আর এটা হচ্ছে আমার ইনভয়েস কপি, এটা হচ্ছে আমার চালান কপি। এই হচ্ছে আমাদের সেলস করার সিস্টেম। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ সিস্টেমটাকে দেখার জন্য।